বন্ধুরা, আমরা চুলের যত্নে অনেকেই আছি বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি। কিন্তু এই যে তেলগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় চুলের ভীষণ ক্ষতি হয়। আর ঘরে বানিয়ে যদি আমরা তেলটা ব্যবহার করি তাহলে কিন্তু ভীষণ উপকারী হয়। তো ঘরে বানিয়ে আমরা কোন তেলটা ব্যবহার করব? যে তেলটা ব্যবহার করলে আমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, কালো হবে, ঘন হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা তেল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো তোমরা বুঝতে পারবে আজকের দেখানো এই তেলটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় তেলটা অ্যাপ্লাই করছি। বন্ধুরা, এই তেলটা রাতে লাগিয়ে তোমরা যদি সুন্দর করে মাথার চুলগুলো বেঁধে রেখে দাও এবং সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা স্নান করার সময় চুলটা ধুয়ে নাও, তারপর দেখবে এক রাতের মধ্যেই তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে যা দেখে তোমরা অবাক হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, এই তেলটা এতটা কার্যকরী। চুলকে সফট, সিল্কি, শাইনি বানাতেও সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। চুলকে দ্রুত গতিতে লম্বা, কালো, ঘন করতে সাহায্য করে। তো বন্ধুরা, এইখানে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে চুলে তেলটা লাগিয়ে দিচ্ছি। তেল লাগানোর পর কিন্তু অবশ্যই মাথায় মাসাজ করতে হবে। দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে আঙ্গুল দিয়ে মানে মাসাজটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আজকের তেলটা কিন্তু দুর্দান্ত একটা তেল, যেটা তোমরা খুব সহজে ছোট বড় সবাই ব্যবহার করতে পারো। তো কিভাবে বানালাম সেটাই দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা নিয়ে নিলাম বাটি, আর বাটির মধ্যে আমি প্রথমত দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ের মাথায় যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিলাম। তোমরা তোমাদের মাথায় যতটুকু লাগবে তোমরা ততটুকু নিয়ে নেবে। আর এই তেলটা আমি এক টাইম দেওয়ার জন্যই কিন্তু বানাচ্ছি। তোমরা চাইলে এই তেলটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই তেলটা আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে এটা নারকেল দিয়েও মানে নারকেল তেল দিয়েও বানাতে পারো। সর্ষের তেল দিয়ে বানানোর কারণ একটাই, যেহেতু ছোট মানুষ, আর মানে সত্যিই বলছি ছোটদের জন্য বা বড়দের জন্য সবার জন্য কিন্তু সরিষার তেলটা ভীষণ উপকারী। চুলকে ঘন, কালো, মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই সরিষার তেল। পুরনো যুগে কিন্তু এই সরিষার তেল ব্যবহার করেই কিন্তু চুলের যত্ন নিত, যার জন্য কিন্তু আমাদের দাদি ঠাকুমাদের মানে চুল ভীষণই ভালো থাকতো। তো যাই হোক, এখানে আমি তেলটা নিলাম, নিয়ে একটা প্যানে করে বসিয়ে দিলাম চুলার আছে। এবার এখানে দেখো এটা হচ্ছে জবা ফুলের গুঁড়ো। তো এখানে আমি জবা ফুলের গুঁড়ো আমার হাতের কাছে আছে, সেজন্য আমি জবা ফুলের গুঁড়োটাই দিচ্ছি। তোমরা চাইলে তাজা জবা ফুল এনেও তোমরা দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি 1 চামচ জবা ফুলের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবার হাফ চামচ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম হালকা আঁচে এই কাজটা করতে হবে, কারণ আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর এই তেলের কোনো মানে গুণাগুণ থাকবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি সবুজ সবুজ গুঁড়ো। এটা হচ্ছে বন্ধুরা কেশতি পাতার গুঁড়ো। তো আমি কেশতি পাতা এনে তারপর শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সত্যি এই সব জিনিস কিন্তু হাতের কাছে সবসময় সবাই পায় না, যার জন্য কিন্তু তোমরা যখনই পাবে তখন বেশি করে এনে গুঁড়ো করে এভাবে মানে শুকিয়ে রেখে দেবে। দেখবে তোমরা যে কোনো সময় চুলের যত্নে এগুলো ব্যবহার করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কেশতি পাতাটা 1 চামচের মতো হয়েছে, সেগুলো দিয়ে দিয়েছি। আর একদম হালকা আছে এটা ভালো করে মানে কিছুক্ষণ রেখে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তেলটা। একদম মাত্র 2টো উপকরণ দিয়েছি। কেশতি পাতা কিন্তু আমাদের চুলকে কালো করতে, ঘন করতে ভীষণভাবে সাহায্য করে এবং চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এবং যাদের চুল মানে অকালে পেকে যায় সেই অকালে চুল পেকে যাওয়া রোধ করতেও কিন্তু সাহায্য করে এই কেশতি পাতা।
আর এখানে যে জবা ফুলের গুঁড়ো দিয়েছি, এই জবা ফুলের গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। জবা ফুল ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, আর জবা ফুলে মাথার ত্বকের সংক্রমণ, খুশকি দূর করতে সাহায্য করে। জবা ফুলে ভিটামিন ই এবং সি রয়েছে, যা চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, চুলকে নরম ও মসৃণ করে তোলে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই তেলটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো দেখো আমি এই তেলটা নামিয়ে নিয়েছি, আর দেখো খুব সুন্দর একটা কালার এসছে। এবার এই তেলটাই আমরা এখন মাথায় অ্যাপ্লাই করব। তো হালকা উষ্ণ গরম থাকতেই এই তেলটা ব্যবহার করবে। সপ্তাহে 3 দিন অবশ্যই তোমরা এই তেলটা ব্যবহার করবে। আর মাথায় রাখবে, যখন তোমরা শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর মাথাটা পরিষ্কার থাকবে, তখনই কিন্তু তোমরা এই তেলটা ব্যবহার করবে। রাতে ঘুমানোর সময় তেলটা ব্যবহার করবে, সকালে তোমরা শ্যাম্পু করে নেবে। আর রাতে ঘুমানোর সময় তেলটা ব্যবহার করে এইভাবে চুলটা বেঁধে রেখে দেবে। তাহলে দেখবে দ্রুত গতিতে চুল লম্বা, কালো, ঘন হবে এবং চুল ভীষণই ভালো থাকবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এই তেলটা বানিয়ে যদি তোমরা ব্যবহার করো, আর কতটুকু তোমরা উপকার পাও সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর আমার মেয়ের সামনের দিকটা দেখতেই পাচ্ছ অনেকগুলো মানে বেবি হেয়ার এসেছে। অনেকে এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে, অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে এগুলো ফালতু, এগুলো কোনো কাজ করে না। না বন্ধুরা, তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে অবশ্যই কাজ করবে। ধৈর্য আর বিশ্বাস অবশ্যই রাখতে হবে। তারপর তোমরা এই যে ঘরোয়া উপকরণ দিয়ে চুলের যত্ন নেওয়া, সেগুলোতে তোমরা সফল হবে। তো আজকের জন্য এতটুকু, টাটা।